স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার এখনো সময় আছে, আপনি চাকরিটা আমার শালারে দিয়ে দেন, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে দেব। স্যার আমার কথাটা শুনেন, আপনি শফিক সাহেবের কথা বাদ দেন। এই চাকরিটা যদি আমার ছোটো ভাইকে আপনি দেন তাহলে আমি আপনাকে 20 লাখ টাকা ক্যাশ দিব। হ্যাঁ থামেন। আচ্ছা, আপনার নামটা কি বলেন তো? স্যার আমার নাম হচ্ছে সানিয়া খান পিঙ্কি। ও আচ্ছা আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করি। আপনি বলেন তো, ডিম আগে না মুরগি আগে? স্যার আমার মতে মুরগা আগে। কি, মুরগ আগে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কথা বলেন তো, আপনার কাছে কেন মনে হলো মুরগ আগে? স্যার আমার কাছে কেন মনে হলো মুরুক আগে, তাহলে আপনি শুনেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন হজরত আদমকে, তারপর সৃষ্টি করেছেন মা হাওয়াকে, তারপর জন্ম হয়েছে উনাদের উরস সন্তান, তার মানে আমরা। স্যার এই জন্য আমার কাছে মনে হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা মুরুক সৃষ্টি করেছে। ও আচ্ছা ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি ওই বোর্ডে চলে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। স্যার এখন বলেন আমাকে কি করতে হবে? আপনার কি করতে হবে আমি বলতেছি। আপনার পাশে যে বুটটি আছে, ওই বুটটিতে অনেকগুলি মানুষের নাম লেখা আছে। ওই সবগুলি মানুষকে নিয়ে আপনি নৌকা ভ্রমণে টাঙ্গর হাওরে যাচ্ছেন। হঠাৎ করে ঝড় তুফান বৃষ্টি শুরু হলো। মাঝি বলতেছে এই জোরে আমরা টিকে থাকতে হলে নৌকা থেকে কিছু লোক ফেলে দিতে হবে। এখন আপনি এই বুড়ে যাদের নাম লেখা আছে এদের মধ্য থেকে আপনি সর্বপ্রথম কাকে ফেলে দিবেন, তার নামটা কেটে দিন। ঠিক আছে স্যার। ও, আপনি প্রতিবেশীর নাম কেটে দিলেন। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি সর্বপ্রথম প্রতিবেশীর নাম কেন কেটে দিলেন? আপনি যদি বিপদে পড়েন তাহলে তো সর্বপ্রথম প্রতিবেশীরাই ছুটে আসবে। হ্যাঁ স্যার আপনি ঠিক কথা বলছেন, প্রতিবেশী আমি বিপদে পড়লে এগিয়ে আসবে। কিন্তু স্যার প্রতিবেশীরা হলো দুধের মাছির মতো, সামনে আমার প্রশংসা করবে আর পিছনে গীবত গাইবে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনার কথায় যুক্তি আছে। কিন্তু মাঝি এখনো বলতেছে আরও কিছু লোক ফেলে দিতে হবে নৌকা থেকে। এখন আপনি কাকে ফেলে দিবেন, ওনার নামটা কেটে দিন। কি বলছেন স্যার? এখন যারা বাকি আছে সবাই তো আমার আপনজন। স্যার আমি এদের মধ্যে থেকে কাউকে নৌকা থেকে ফেলতে পারবো না। এই শুনেন, কিছু করার নেই, আপনাকে বেঁচে থাকতে হলে কিছু লোক ফেলতেই হবে। আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন আপনি কাদেরকে ফেলে দিবেন। আমি এখন লাশের সাথে করি বসবাস, মনের ভেতর মরেছে সব ভালো। কি, এই বলে আপনার আপন ভাই বোনকে আপনি নৌকা থেকে ফেলে দিলেন? হ্যাঁ স্যার আমি আমার ভাই বোনদেরকে ফেলে দিলাম, কারণ ভাই বোন আজ আছে কাল নেই, আর তাদের বাসায় বেড়াতে গেলে 2-1 দিন ভালো চোখে দেখবে, তারপর বিরক্ত হবে। স্যার আর শুধু তাই নয়, সম্পত্তি নিয়ে ভাই বোনদের ঝামেলা লেগেই থাকে, এজন্য আমি আমার ভাই বোনদেরকে ফেলে দিলাম। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু সময় যাচ্ছে আর জ্বরের গতি আরো বেড়েই চলেছে। এখন মাঝি বলতেছে আরো কিছু লোক ফেলে দিতে হবে। না না স্যার, এখন শুধু বাকি আছে মা বাবা স্বামী সন্তান। স্যার এদের মধ্য থেকে আমি কাউকে ফেলতে পারবো না স্যার। শুনেন, আবেগ দিয়ে দুনিয়া চলে না, আপনাকে বেঁচে থাকতে হলে ফেলতেই হবে। আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন আপনি কাকে ফেলে দিবেন। স্যার এই কাজটা আমি কেমনে করি? এই 3 জন লোক আমার খুবই আপনজন। স্যার এই 3 জন লোক থেকে আমি কাউকে ফেলতে পারবো না স্যার। কিচ্ছু করার নেই, আপনাকে বেঁচে থাকতে হলে ফেলতেই হবে। আমি এখন লাশের সাথে করি বসবাস, মনের ভেতর মরেছে সব ভালোবাসায় আরাস, বেঁচে আছি শুধু দুনিয়ার নিয়মে। তাই বলে আপনি আপনার মা বাবাকে ফেলে দিলেন? হ্যাঁ স্যার মা বাবাকেই ফেলে দিলাম। কিন্তু কেন? এখানে তো আপনার স্বামী সন্তানও ছিল। আপনার মা বাবার চাইতে স্বামী সন্তান আপন হয়ে গেল? হ্যাঁ স্যার আমার কাছে বাবা মা থেকে স্বামী সন্তানই আপন, কারণ স্যার বিয়ের পরে বাবা মার কাছে মেয়েরা পর হয়ে যায়। জ্বরের গতি আরো বেড়ে যাচ্ছে, মাঝি চিৎকার করে বলতেছে আরো একজনকে ফেলে দিতে হবে। এখন আপনি কাকে ফেলে দিবেন? কি বলছেন স্যার? একজন হচ্ছে আমার পেটের সন্তান
আরেকজন হচ্ছে আমার স্বামী। এদেরকে ছাড়া স্যার আমি কি করে বাঁচবো স্যার? আমি এদেরকে ফেলতে পারবো না। আপনাকে ফেলতেই হবে, জোরের গতি ক্রমাগতভাবে বেড়েই চলেছে। আপনাকে বেঁচে থাকতে হলে একজনকে ফেলতেই হবে। প্লিজ তাড়াতাড়ি করুন প্লিজ। স্যার আপনি এই প্রশ্ন চেঞ্জ করেন, আমি এই পরীক্ষা দিব না স্যার, দিব না। আপনাকে ফেলতেই হবে, প্রশ্ন চেঞ্জ করা সম্ভব না। 1 2 3। বেঁচে সব ভালোবাসায় আরাস, বেঁচে আছি শুধু দুনিয়ার নিয়মে আজ। তাই বলে আপনি আপনার আপন সন্তানকে ফেলে দিলেন? হ্যাঁ স্যার, আমি আমার সন্তানকে ফেলে দিলাম। কারণ স্যার বিয়ের পর সন্তান পর হয়ে যায়, বাবা মাকে ভুলে যায়, আর স্বামী মৃত্যু আগ পর্যন্ত স্ত্রীকে ভুলে না। আর স্যার আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন না নারী তোমার বাড়ি কোথায়, তাহলে আমি বলতাম স্বামীর বাম পাজরে। স্যার একটা কথা আছে না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই কথাটা শুধু পরকালের জন্য নয়, ইহকালেও প্রত্যেকটা নারীর মেনে নেওয়া উচিত। স্যার চাকরিটার জন্যে উনি পারফেক্ট। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছে, চাকরিটা উনাকে দিয়ে দেন। হ্যাঁ, আপনারা দুজন ঠিকই বলেছেন, চাকরিটার জন্য উনিই পারফেক্ট। আপনি আগামীকালকে আমাদের কোম্পানিতে জয়েন করতেছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আদর্শ ভাঙা